সবথেকে বড় প্রশ্ন বিএলওরা কিন্তু বারবার তারা প্রশ্ন তুলেছেন, বেশ কয়েকটা প্রশ্ন রেখেছেন নির্বাচন কমিশনের সামনে। এক, তারা বলছেন যে যখন তারা বিভিন্ন বাড়িতে যাচ্ছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদের 60 বয়স রয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের কাছে আধার কার্ড ছাড়া আর কোনো ডকুমেন্টস নেই। কিন্তু আধার কার্ড তো এটা ঠিক যে নির্বাচন কমিশন বলেছে যে ওটা কিন্তু সে যে এখানকার সিটিজেন সেক্ষেত্রে সেটা প্রমাণ করে না, শুধুমাত্র একটা আইডেন্টিটি। সেক্ষেত্রে তারা বারবার প্রশ্ন তুলেছেন এবং এটাও ঠিক বিএলওরা যখন যাচ্ছেন যে ফেক ভোটার তারা চিহ্নিত করবেন কি করে করবেন। সেক্ষেত্রে যদি তারা ভুল করেন বা স্বেচ্ছায় ভুল করেন বা এই স্বেচ্ছায় নাও বা ভুল করেন, পুরো কিন্তু তাদের দায় বর্তাবে। সেক্ষেত্রে কিন্তু বারবার কমিশন বলেছে যে তারা সেটা যেভাবে ভিজিট করছে সেক্ষেত্রে যাবেন এবং বিহারে যে নিয়ম ছিল যে সেলফ অ্যাটেস্টেড করতে হবে তারা সেলফ অ্যাটেস্টেড করে দেবেন এবং সেক্ষেত্রে যদি কোনো সংশয় থাকে সেটা কিন্তু নির্বাচন কমিশন পরবর্তীতে দেখবে। আরও একটা বিষয় বলে রাখি, বিএলওরা কিন্তু অনেক বিএলওই কিন্তু তাদের যে ওপরে রাজনৈতিক প্রেশার আসতে পারে এবং সেক্ষেত্রে যে তাদের সুরক্ষার অভাব হতে পারে সেটা নিয়েও কিন্তু কমিশনের কাছে তাদের সংশয় প্রকাশ করেছে। সেক্ষেত্রে কিন্তু কমিশন রীতিমতো তাদের আশ্বস্ত করেছেন, কারণ তাদের কাজ হচ্ছে নির্ভয়ে কাজ করা এবং যারা জেনুইন ভোটার তাদেরকে তালিকাভুক্ত করা এবং জেনুইন ভোটার নয় তালিকা কিন্তু তাদেরকে তালিকা থেকে বাদ দেওয়া। এবং সেক্ষেত্রে অবশ্যই যেমন বিএলওরা যাবেন তার ওপরে যেন আরও সুপারভাইজার রয়েছে, এই আরও হচ্ছে ইআরও রয়েছেন এবং তারপরে আরও অলরেডি জেলা নির্বাচনী আধিকারিক রয়েছেন। সেক্ষেত্রে তাদেরকে কিন্তু ভয় পাওয়ার কারণ নেই, নির্বাচন কমিশন বারবার আশ্বস্ত করছে। সেক্ষেত্রে আরও একটা বিষয় বলে রাখি, যখন এই বিএলওদের নিয়ে বৈঠক চলছে বলা যেতে পারে প্রায় সমস্ত বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এই সমস্ত বিএলওদের নিয়ে বৈঠক চলছিল, বলা যেতে পারে যে বৈঠকে প্রায় তারস্বরে প্রত্যেকেই বলে ওঠে যে তারা যে সমস্যাটার সম্মুখীন হচ্ছে যে আধার কার্ডটা বারবার পাচ্ছে, অন্যান্য ডকুমেন্টস পাচ্ছে না। কিন্তু এতে কমিশন বলেছে যে যেভাবে একেবারে বিএলওদের যে আপত্তির জায়গাটা সেইটা আজকে যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে দ্বিতীয় ধাপে সেখানে তারা তুলে ধরেছে নির্বাচন কমিশনের প্রতিনিধিদের সামনে। ধরুন আমরা যখন ওই ম্যাপিং করছি 2002-এর সঙ্গে 2025-এর, তখন আমরা বাবা মায়ের লিঙ্কেজে ম্যাপিং করেছি, কিন্তু আমরা জানতে চেয়েছিলাম যে ধরুন তার গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডমাদারের যদি নাম থাকে 2002 সেটার সঙ্গে ম্যাপিং করবো কিনা। এখন সেটা উত্তর পেলাম, কিন্তু আমরা বিডিও অফিসে যখন ট্রেনিং হয়েছিল তখন সেটার আমরা উত্তর পাইনি। জানালেন যে আপনারা নির্ভয়ে লিগ্যাল ওয়েতে কাজ করবেন, ইলেকশন কমিশন যা যা নির্দেশ দিবে সেই নির্দেশ অনুযায়ী সেই তথ্য অনুযায়ী কাজ করতে হবে, সেই শর্ত অনুযায়ী কাজ করতে হবে। কোনো ইললিগাল যারা ভোটার যদি 2002 লিস্টে না থাকে, সেটাকে 2002 লিস্টে তাদের নাম না থাকে তাদেরকে আমরা বাদ দেব। জিজ্ঞাসা করেছিলেন যে যদি কোনো প্রকার কোনো কিছুর প্রেসার আমাদের ওপর মানে আসে তখন আমরা কি করতে পারি, তো সেটা বলেছেন ওনারা যে ওটা আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমরা একা নই, পুরো একটা টিম হিসেবে এখানে কাজ হচ্ছে। তখন আমরা আমাদের ঊর্ধ্বতন যারা আছেন তাদেরকেই আমরা জানাবো, ওনারা অবশ্যই আমাদের সাহায্য করুন, ওটা কোনো প্রেসার আমাদের উপর ক্রিয়েট হবে না। ওইটা সবার জন্যই বলেছেন, যদি কোনো পলিটিক্যাল যদি প্রেসার থাকে ওইগুলো বলছেন যে ওইগুলোর জন্য ভয় পাওয়ার কিছু দরকার নেই, ওইগুলো সবার জন্যই সুরক্ষার ব্যবস্থা থাকবে।